আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটি একেবারে সহজ ও অনেক মজার একটা রেসিপি। তো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি অসম্ভব মজার হয়েছিল। তো একেবারেই সিম্পলভাবে আমি তরকারিটা রান্না করেছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। এখানে মিষ্টি কুমড়াটা আমি এই যে মানে এই টুকরাটা কিনে এনেছিলাম। তো এখন হচ্ছে এটা আমি ভালো করে কেটে নেব। তো এই যে এই প্রসেসে আমি কেটে নিয়েছি, দেখুন এরকম মানে একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়া কিন্তু গলতে সময় লাগে না, সেদ্ধ হতে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি, বেটে নিব। তো এদিকে আবার ঢেঁড়স ভাজি করেছিলাম। তো এখানে হচ্ছে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে আসছি চুলায় রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যে মশলাটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেব। তো এই যে মশলাটা আমি এখন তেল গরম করে দিয়ে দিয়েছি, আর এভাবে বেটে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, আমি এখন হচ্ছে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মরিচ, পেঁয়াজ, রসুন যে বাটাটা ওটা একটু ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি প্রথমবার কোনো আপু ভাই আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন অল করে রাখবেন। তো এখানে হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা কালার অনুযায়ী দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু একটা গন্ধ আসবে। তো পরিমাণ মতো সব মশলা দিলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়। তবে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এই যে দেখুন মশলাটা কিন্তু একটু বলক উঠে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে সামান্য একটু পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া। তো মিষ্টি কুমড়ায় কিন্তু অতিরিক্ত ঝাল দিলে অ্যাসিডিটির সমস্যা হয়, এই জন্য হচ্ছে অল্প একটু পরিমাণে দিলাম। আর কিছুটা কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েছি। তো এখন সমস্ত কিছু কিন্তু সুন্দর করে একটু হালকা ভেজে নিয়েছি, কষিয়েও নিয়েছি পানিটা দিয়ে। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া যে তরকারিটা ওটা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। আর সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে আমি সমস্ত কিছু সুন্দর কালারটা দেখা যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে, এখন হচ্ছে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে মানে কিছু মশলাটার সঙ্গে একটু মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো প্রিয় আপুরা, এভাবে কখনো করেছেন কিনা জানি না। মিষ্টি কুমড়া কিন্তু আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি, আবার ইলিশ মাছও অনেক প্রসেসে রান্না করি। তো এভাবে মশলাটা বেটে নিয়ে যদি মিষ্টি কুমড়াটা ইলিশ মাছ দিয়ে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। না খেলে বুঝতে পারবেন না, একবার হলে বাসায় ট্রাই করবেন। তো যে দেখুন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা কষিয়ে নেওয়ার জন্য, কারণ মিষ্টি কুমড়া কিন্তু সেদ্ধ হতে অতটা সময় লাগবে না, এই জন্য আমি অল্প একটু পরিমাণে দিয়েছি। এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে, তরকারিটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, সেই জন্য আমি এতটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা চাপা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, তখন সুন্দর করে বলক উঠে আসছে। তো আমার এরকম সহজ সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখুন কত সুন্দর করে বলক উঠে আসছে, আর একটু হালকা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো আমি আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়া কিন্তু ভেঙে যাবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ হচ্ছে ঢেকে রেখে দেবো, ভালো করে বলকটা উঠিয়ে নেওয়ার জন্য। যে দেখুন ভালো করে কিন্তু বারবার করে বলকটা উঠে গেছে। এখন হচ্ছে মানে কষানোর কিন্তু শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমি যে মাছগুলা ধুয়ে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কিন্তু এতটা কষানোর প্রয়োজন পড়ে না বা ভেজে নেওয়ারও প্রয়োজন পড়ে না। তো এখানে হচ্ছে আমি মাছের পর্যায়ে হচ্ছে আমার মশলাটার সঙ্গে মাছটা আর মিষ্টি কুমড়াটা ভালো করে, তো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে একটু কিছুক্ষণ রেখে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, মানে মাছটা মিষ্টি কুমড়ার সঙ্গে মানে একবারে কষানো হয়ে যাবে। তো এখন একটু কয়েক মিনিট আমি এভাবে একেবারে নর্মাল আঁচে রেখে দেব। আর দেখুন 2-3 মিনিট পরে কিন্তু মানে বলকটাও সুন্দরভাবে উঠে আসছে। আর এখন হালকা করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু মাছটা একেবারেই ভেঙে যাবে। আবার মিষ্টি কুমড়াগুলো কিন্তু একেবারে ফুল সিদ্ধ হয়ে গেছে।
এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, কারণ এর থেকে বেশি নাড়াচাড়া করলে মাছ আর মিষ্টি কুমড়া একেবারেই ভেঙে যাবে। এই জন্য তো আমি কিন্তু আবারও সাবধানে সুন্দর করে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রিয় আপুরা, কেমন হয়েছে তরকারিটি দেখলেই বুঝতে পারতেছেন, অসম্ভব মজার হয়েছিল। যারা ট্রাই করেননি এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো যাই হোক, মিষ্টি কুমড়া কিন্তু আমরা এভাবে খুব কমই রান্না করে খাই, ভেজে বা মানে অন্যরকম প্রসেসে রান্না করি। তো এইভাবে একবার হলে ট্রাই করবেন। তো এই যে দেখুন, আমি আবারও কিন্তু ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ হচ্ছে মানে নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে করে আমার তরকারিটা ভেঙে না যায় আর মাছটা যাতে ভেঙে না যায়। তারপরে কিন্তু মাছ অনেকটা ভেঙে গিয়েছিল। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে বলকটা উঠিয়ে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখে দেখে এ পর্যায়ে চলে আসছেন, হয়তো বা লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একবার প্লিজ শেয়ার করে দেবেন সবার মাঝে আমার ভিডিওটি। তো আপনাদের ভালো করে কিন্তু বলক আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। কাঁচা যে জিরাটা, ওটা আমি বেটে নিয়েছিলাম পাটায়। তো এটা হচ্ছে এই সিচুয়েশনে দিলে বেশি ভালো লাগবে, মানে একবার শেষের দিকে, কারণ সবসময় কিন্তু ভাজা জিরা এই শেষের দিকে আমি ব্যবহার করি, কিন্তু আজকে মিষ্টি কুমড়ার ইলিশ মাছের সঙ্গে মানে এভাবে দিলে খুব সুন্দর লাগবে খেতে। এই জন্য হচ্ছে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এ পর্যায়ে একটা কথা বলবো, আমি ভয়েস দিই, আমার ভয়েস যদি অনেক সমস্যা মনে হয় আপনাদের কাছে, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাবুদেরকে নিয়ে অনেক অসুবিধার মধ্যে কিন্তু এগুলো করতে হয়। তো যাই হোক, যারা আমার মতো বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমার তরকারিটা একবারে শেষ মুহূর্তে চলে আসছে, রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা পরিবেশন করে নেব চুলা থেকে নামিয়ে। তো যে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছিল, ঝোলটা হালকা আর মাশাআল্লাহ মজা হয়েছিল খেতে, কালারটাও অনেক সুন্দর হয়েছিল। তো এই যে দেখুন, আমি কিন্তু তরকারিটা এখন বেড়ে নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল, একবার হলে ট্রাই করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যদি এভাবে না করে থাকেন তাহলে একবার হলেও করে খাবেন, অনেক অনেক মজা হয়। তো কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।